আমার নৈনিতাল ভ্রমণ সিরিজের আগের 3টি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার লালকুয়া এক্সপ্রেসে করে নৈনিতাল পৌঁছানোর গল্প ও খোঁজ দিয়েছিলাম নৈনিতালের নৈনি লেক ফেসিং একটি বেস্ট বাজেট রুমের ও একই সাথে ঘুরে দেখিয়েছিলাম নৈনিতালের 7 স্পট সাইট সিন ও রোপওয়ে। আমার আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব ভীমতালের লেক ট্যুর করাতে, অর্থাৎ যেখানে গেলে দেখা মেলে কুমাইন পার্বত্য অঞ্চলের বহুল জনপ্রিয় 7টি লেকের। আমাদের গাড়ি যেটাতে করে আমরা আজকে এই তালের সার্কিটটা টোটালটা কমপ্লিট করে তার জন্য এই গাড়ি আমাদের কাছ থেকে নিচ্ছে 2000 টাকা। চলুন তাহলে আজকে সকালের জার্নি শুরু করা যাক। সকালবেলা আমাদের হোটেলের সামনে মল রোডে উমেশজির সাথে আমাদের দেখা হয়, আর ওনার এই গাড়ি করেই আমরা আমাদের নৈনিতালের 7 স্পট লোকাল সাইট সিন সেরে ফেলেছিলাম, যা আপনারা ইতিমধ্যে আমার আগের পর্বে দেখেছেন। এতে আমাদের সুবিধা হয়েছিল 1000 টাকায় নৈনিতালের যে লোকাল সাইট সিনটা সেটা আমরা ওনাদের 800 টাকায় রাজি করাতে পেরেছিলাম। নৈনিতালে নৈনি লেকের কাছে যখন আমরা ছিলাম আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম যে কিছুই দেখতে পেলাম না, ওয়েদার অতটা সাথ দিল না আমাদের। তো এইখানে আমরা ভীমতাল যাওয়ার পথে এইখানে একটা সেলফি পয়েন্ট বা ভিউ পয়েন্ট রয়েছে, এইখানটা থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকেও সেটা শেয়ার করা যাক। কি সুন্দর লাগছে এইখান থেকে। এই যে এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামের নাম হচ্ছে ভূমিয়াধার। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইখানে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হালদোয়ানির দিকে। জুম করে দেখাই, এই রাস্তাটা হালদোয়ানির রাস্তা। আর এখানে বেশ সাজিয়ে গুছিয়ে সেলফি পয়েন্ট করা রয়েছে, এখানে চাইলে আপনারা এসে সেলফিও নিতে পারেন। ব্রেক নিয়ে আমরা আবার চলা শুরু করলাম ভীমতালের পথে। এই হচ্ছে আমার সাইডে 7 তাল। দেখুন কি অপূর্ব দৃশ্য। পৌঁছে গেছি 7 তালের পার্কিং এরিয়াতে। এবার 7 তালে দর্শন নেওয়া যাক। আর এই 7 তালে ঢোকার এই এন্ট্রেন্সে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে। আমাদের সময় এখন হয়ে গেছে প্রায় 2:54, প্রায় ওই 3টে বেজে গেছে। আপনাদেরও যদি এরকম সময় লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা দুপুরের খাবারটা কিন্তু এখানে সেরে ফেলতে পারেন। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু নৈনিতালে নৈনি লেকের মতনই 7 তালে এই যে রয়েছে, এইখানেও কিন্তু সেই বোট রাইডের মজা নিতে পারবেন আপনারা। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর নৈনি লেকেও যেরকম প্রচুর পরিমাণে রাজহাঁস ছিল, এখানেও প্রচুর পরিমাণে রাজহাঁস রয়েছে। সব তেড়ে আসছে একটা, দেখুন তাড়া করেছে। এটা অ্যাকচুয়ালি দেখুন হাতে করে খাবার নিয়ে এসছে বলে সবাই এগিয়ে এসছে একদম। এই দেখুন খাবার যে দেখেছে সব ছুটে এসছে। আপনারা আসলে এরকম খাবার দিতে পারেন কিন্তু এদের। এই হচ্ছে 7 তালের সুন্দর ভিউ। এই 7 তাল নামকরণের বিশেষ কারণ হলো এই স্থানে মোট 7টি হ্রদ রয়েছে, যথাক্রমে সেগুলি হলো পান্নাতাল বা গরুর তাল, রামতাল, সীতাতাল, লক্ষণতাল, নলদময়ন্তী তাল, খড়দিয়া তাল এবং পূর্ণতাল। এই অনুসারে নামকরণ করা হয়েছে 7 তাল। তবে আমরা এখন যেই স্থানে রয়েছি এই স্থানে রয়েছে মোট 2টি তাল, রামতাল ও সীতাতাল। আর এই সকল হ্রদের চারিপাশ দিয়ে সারি সারি রয়েছে ওক ও পাইন গাছের বন। এই দেখুন যে পুলটা আমি দেখাচ্ছিলাম ওখান থেকে, এই সেই পুলটা। এইখান থেকে সোজা গেলে আমরা পৌঁছে যাব ওই ভিউ পয়েন্টে।
আর এইখান থেকে দেখুন এই সাইডের সাততলার এই সাইডের ভিউ প্লাস হচ্ছে গিয়ে এই সাইডের ভিউ, দুটো ভিউ কিন্তু একদম সুন্দরভাবে পাচ্ছি। আর রয়েছে ছোট ছোট বোট, যাতে করে আপনারা বোটিং করতে পারেন। এছাড়া জিপ লাইনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু আজকে খারাপ ওয়েদারের জন্য জিপ লাইন বন্ধ রয়েছে। সাততাল দেখা শেষে এবার আমরা এসে পৌঁছালাম গরুড় তালে। গরুড় তালটা একটু এই সাইড থেকে হেঁটে নামতে হবে আমাদেরকে। এই যে এই হচ্ছে রাস্তা, একটু সাবধানে হেঁটে নামতে হবে, কেননা বৃষ্টির জন্য স্যাঁতস্যাঁতে হয়ে গেছে জায়গাটা পুরো। এই জায়গার সৌন্দর্যটাই আলাদা। দেখুন বড় বড় পাইন গাছে ভর্তি রয়েছে জায়গাটা, এর ফিলিংসটাই একটা অন্য রকমের ফিলিংস। এই যে এদিক দিয়ে সোজা হেঁটে যেতে হবে, সোজা হেঁটে গিয়ে তারপর বোধ হয় এই বাম হাতে পড়বে গরুড় তাল। আমরা যখন গাড়ি থেকে নামলাম, আমাদের ড্রাইভার কিন্তু বারবার করে বারণ করে দিয়েছে যে এই লেক কিন্তু প্রচুর গভীর, খুব একটা কাছাকাছি না যেতে বা খুব ধারে না যেতে। লেকটাকে দেখে ঠিক মনে হবে যেন একটা ছোট্ট বাড়া পুকুর, কিন্তু এর গভীরতা মাঝখানে নাকি প্রচুর, মানে কোথায় যে পাহাড়ে কি লুকিয়ে আছে, মানে অকল্পনীয় ব্যাপার। মানে ছোট পুকুর হয়তো দেখে মনে হবে, কিন্তু এর ডেপথ প্রচুর বেশি। এই হচ্ছে গরুড় তাল। সম্ভবত এইখানে রামায়ণে যে গরুড় আমরা যে নামটা শুনে থাকি, সেই পাখির নাম অনুসারে বোধ হয় এই তালের নাম হয়েছে গরুড় তাল। গরুড় তাল দেখা আমাদের শেষ হলো, চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম আমাদের পরবর্তী তাল, অর্থাৎ নন্দ দময়ন্তী তালে। এই হচ্ছে উপর থেকে নন্দ দময়ন্তী তালের ভিউ। আমরা নকচিয়া তালের দিকে যাচ্ছি, তবে তার আগে নকচিয়া তাল যাওয়ার রাস্তাটা হচ্ছে একদম ভীমতালের উপর থেকে, ভীমতাল হয়ে নকচিয়া তাল ঘুরে আবার আমাদেরকে ভীমতালে ব্যাক করতে হবে। এটা হচ্ছে কমল তাল। আচ্ছা, পদ্ম ফুল ফোটে এখানে জুন জুলাই মাসে, এই নদীটাতে কমল তাল ফোটে, পদ্ম ফুল দেখা যায়, তাই এই তালের নাম কমল তাল। কমল তাল দেখার পরে পরেই এই চলে এসছে আমাদের নকচিয়া তাল। খালি ভিউটা দেখুন, ভিউ। নকচিয়া তালের কাছাকাছি চলে এসেছি, তবে যখনই ভাবলাম যে একটু বোটিং করব, তখনই সেই আবার একই ওয়েদার খারাপ আর প্রচুর পরিমাণে শিলা বৃষ্টি হচ্ছে, এখানে বড় বড় শিল পড়ছে। আমরা এসে পৌঁছেছি এখন নকচিয়া তালের সামনে। এই নকচিয়া তাল হচ্ছে গিয়ে আজকে আমাদের দেখা এতগুলো তাল বা টুরিস্ট স্পটগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে সুন্দর
এটাই আমাদের লাস্ট স্পট, আর এটাই আমাদের দেখার পর মন একদম পুরো কি বলবো, মানে খুশ হয়ে গেয়া। চলুন তাহলে আপনাদেরও সেই নকুচিয়া লেক দেখানো যাক। এই দেখুন নকুচিয়া লেক, কি অপূর্ব ভিউ এর। আর এইখানে যে বোটগুলো রয়েছে, এইখানে বোট রাইডের মজা আপনারা নিতে পারেন, তবে এইখানের বোটগুলো কিন্তু নৈনিতালের বোটের থেকে কিন্তু অন্যরকম বেশ। আজকে সারাদিনে আমরা যত তাল দেখলাম, নৈনিতাল টু ভীমতালের এই যে নকুচিয়া তাল, প্রতিটা তাল কিন্তু সমানভাবে প্রচুর পরিমাণে গভীর। এর সবকটা তালের গভীরতা কিন্তু প্রচুর। যদি আপনারা ভাবেন যে এই নকুচিয়া তালের সামনাসামনি লেক ভিউ কোনো যদি হোটেল নেবেন, তাহলে এখানে রয়েছে বিভিন্ন সারি সারি হোটেলস। আপনারা কিন্তু এখানেও থাকতেও পারেন, থেকে লেকের ভিউ এনজয় করতে পারেন। তবে যেহেতু এটা হচ্ছে আমাদের লাস্ট তাল ভ্রমণ বা লাস্ট তাল দেখা, তো আমাদের খুবই ইচ্ছা ছিল যে এই যে ছোট বোটগুলো আছে, এই বোটগুলোতে করে যে শিকারা রাইড যেগুলো হয় সেগুলো করার। তবে ওয়েদারের যা বাজে কন্ডিশনস এখানে দেখতে পাচ্ছেন, সেটা কোনো মতেই সম্ভব নয়। তবে আজকে যে টোটাল আমরা সাইট সিনটা করলাম, তার জন্য কিন্তু এই দাদা এবং এই দাদাকে অসংখ্য ধন্যবাদ। কেননা এনাদের আমরা চিন্তাও না, ম্যাল রোডে দেখা হলো, এনারা এলেন, এনাদের সাথে কথা হলো, এরা যেমন কম রেটে আমাদের ঘোরালেন, তার সঙ্গে হচ্ছে গিয়ে বেশ সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে ঘুরিয়েছেন এবং সুন্দরভাবে প্রতিটা জায়গা কভার করেছেন। তো এনাদের নাম্বার আমি ডেসক্রিপশানে এবং সামনে দিয়ে রাখলাম। আপনারা যারা পরবর্তীকালে নৈনিতালে এসে ভীমতাল এবং তার সাথে সাথে নৈনিতালে লোকাল সাইট সিন করতে চাইছেন, আপনারা দাদাদেরকে ফোন করতে পারেন, ফোন করে এনাদের গাড়ি বুক করতে পারেন। এনারা খুব রিজনেবল রেটে সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে। কিন্তু ভীমতালের হোটেলের রেন্ট এত বেশি, তার সঙ্গে হচ্ছে যে যেই রুমগুলো পছন্দ হচ্ছে সেই রুমের মানে লোকেশন পছন্দ হচ্ছে না, মানে আনসেফ মনে হচ্ছে নিজেদেরকে, আশেপাশে কোনো লোকজন নেই। তো সেই সব দেখে আমাদের গাড়ি যেহেতু নৈনিতালেই ফিরে আসবে, তো আমরা প্ল্যানিং করলাম যে আমরা নৈনিতালেই ফিরে আসি। তবে নৈনিতালের সিন এখন হচ্ছে যে চারিধার তো প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেছে, আর ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় ওই 6:44, মানে 6:45 নাগাদ। টেম্পারেচার এইখানে এখন রয়েছে প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। আর আমাদের ড্রাইভার বলছেন যে যদি এইখানে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে নাকি এখানে স্নোফলেরও চান্স আছে। আর শিলাবৃষ্টি এ দেখুন অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় শিল পড়ছে। এবার এই শিলাবৃষ্টি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে রাতের বেলা কিন্তু আজকে আমরা স্নোফলও দেখতে পারি। নৈনিতালে পৌঁছে এবার আজকে আগের দিন যে হোটেলটা ছিলাম সেটা তো অলরেডি আমরা চেক আউট করে ফেলেছি। আমরা চিন্তা নিয়েছি যে একটা নতুন হোটেলে থাকবো। রিতমদা অলরেডি গেছে, আমি মালপত্র নিয়ে গাড়িতে বসে রয়েছি। তো রিতমদা দেখে আসুক, তা না হলে আবার সেই আমাদের কালকে যে হোটেল সিগনেচার, ওটাতেই আমরা গিয়ে থাকবো। দেখা যাক কোনটা হয়। তবে যদি নৈনিতালে এসে স্নোফলটা একবার পেয়ে যাই, ব্যাস, তাহলে আর কিছু চাই না, ফুল পয়সা ওসুল হয়ে যাবে। হয়তো সারাটা দিন ওয়েদার বা দুদিন ধরে আজকে ওয়েদার এর জন্যই খারাপ, মেবি আমাদের হয়তো স্নোফল দেখাবে। এবার জানি না, ফিঙ্গার ক্রসড, দেখা যাক, হোপ ফর বেস্ট, কি হয় না হয়। এই দেখুন কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, শিল অলরেডি এখানে জমা শুরু হয়ে গেছে। এরা এইখানে লোকাল ভাষায় এটাকে গোলা বলে, প্রচুর পরিমাণে এই ওয়াইপার ব্লেডের সামনে জমে রয়েছে। দেখা যাক এবার আগে কি হয়। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব থেকে শুরু হবে আমাদের কুমায়ুন পার্বত্য অঞ্চলের রোমাঞ্চকর কিছু গল্প। আর সেদিন রাতে কি আদৌ তুষারপাত হয়েছিল, তারও খোঁজ মিলবে এর পরবর্তী পর্বে।